তো বন্ধুরা, আজকে আমি এই যে লাউ পাতা বাটা করব চিংড়ি মাছ দিয়ে। তা আমি অনেক কটাই নিয়েছি, নাহলেও 10-12টা আছে এখানে লাউ পাতা। তো লাউ পাতাগুলোকে আমি ভালো করে এগুলো বেছে নিয়েছি। বেছে নিয়ে আমি সব পরিষ্কার করে নিলাম। এবার আমি এটাকে ধুয়ে নেব। এটা কচি কচি লাউ পাতা আছে। লাউ পাতাগুলো আছে এইভাবে ছোট ছোট করে ছিঁড়ে নিব, নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। লাউ পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগে খেতে। তো আমি করছি, যে আপনারা দেখুন কেমন করে করছি, তারপর আপনারাও এরকম করে একবার খেয়ে দেখবেন। বন্ধুরা, এই যে আমি লাউ শাকটা ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এটাকে এবার আমি ভালো করে ভেজে নিব। আর চিংড়ি মাছটাকে আমি ভালো করে ভেজে নিব। আগে আমি এই যে কিছু রসুন রেখেছি, কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা এখনকার তো একদম ঝাল নেই, তো এই যে ছোট ছোট কাঁচা লঙ্কা। এখন যা লঙ্কার দাম, মানে খাওয়া খুব কঠিন ব্যাপার। যাই হোক, তবুও খাই, যতটা লাগে ততটা তো খেতেই হবে। এখন এই কটা আমি বেটে নেব। তো কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি তেলটা দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব। এটা চিংড়ি মাছটা বেশি বড় না, ছোট ছোট চিংড়ি। এটা দিয়ে পাতা বাটাটা খুব সুন্দর লাগবে খেতে। মাছটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি মাছগুলোকে সব তুলে নেব। তো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি রসুনটা লঙ্কাটা ভেজে নেব। আমি কটা শুকনো লঙ্কা দিব, এই কারণে কাঁচা লঙ্কা একদম ঝাল নাই, তো ঝালের জন্য মানে পাতা বাটাটাই ঝালের দরকার, ঝাল না হলে ভালো লাগবে না। আমি কটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এই যে আমি রসুন কটা দিয়ে দিলাম। আপনারা পাতা হিসাবে রসুন দিবেন, আর লঙ্কাও আপনাদের হিসাব মতো আপনারা দিবেন, কেননা আপনারা যতটা করবেন সেই হিসাব মতো কে কতটা ঝাল খান না খান। তো বন্ধুরা, এই যে আমার রসুনটা একটু লাল লাল হয়ে গেছে ভাজাটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আমার এতগুলো রসুন এতগুলো লঙ্কা দেওয়ার কারণ এটাই, আমার পাতা অনেকটা আছে সেই জন্য, আর চিংড়ি মাছও আমার অনেকটাই আছে।
আর এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। আমার এই যে রসুন লঙ্কা সব ভাজা হয়ে গেছে, আমি লাস্টে কালো জিরাটা দেবো। কালো জিরাটা লাস্টে দেবো এই কারণে, মানে আগে যদি আমি দিয়ে ভাজি তাহলে কালো জিরাটা পুড়ে একদমই হয়ে যাবে, কালো জিরার কোনো সেন্ট পাবেন না, সেই জন্য লাস্টে দেবো। এই যে আমি কালো জিরাটা দিয়ে দিলাম, আমি একটু নাড়াচাড়া করে আমি পাতা দিয়ে দেবো। এটা আমি পাতা দিয়ে দিই। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো পাতাটায়। আর দিয়ে দেবো হলুদ। পাতা বাটা, এই যে পাতাটাতে অনেকটাই জল বেরিয়ে গেল, এটা ধোয়া ছিল তো অনেকটাই জল বেরিয়ে গেল। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিলে ভাপে ভাপে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার পাতাটা এবার ভাজা পুরো কমপ্লিট। এবার আমি এই চিংড়ি মাছটাকে দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চিংড়ি মাছের বাটিতে আমি নামিয়ে নেবো, গরম হয়েছে একদম, আমি ধীরে ধীরে বাটবো। এইবার আমি পুরো পাতাটা চিংড়ি মাছটা আমি ধীরে ধীরে বেটে নিব সবটা। তো বন্ধুরা আমার যে ঘরের ভিতরে এত গরম, ছোট ঘর, মানে হাওয়া বাতাস পায় না, তো একদম রান্নাঘরে ঢুকলে ঘেমে চান হয়ে যায় গরম। তো আপনাদের সবাইকে আমি বলছি, পাতা বাটাটা সবসময় জন্য পাটাতেই বেটে খাবেন, মিক্সিতে বাটবেন না। মিক্সিতে একদম টেস্টটা অন্যরকম করে দিবে, খেতে ভালো লাগবে না। আর পাটায় বেটে যদি আপনারা খান, তো একবার খেলে দ্বিতীয়বার আবার আপনি নিজেই বলবেন আমি পাটাতেই বেটে খাবো।
কষ্ট হলেও পাটাতেই বেটে খাবেন আপনারা। আমাদেরও মিক্সি আছে, কিন্তু আমরা বাটি না মিক্সিতে, পাটাতেই বেটে খাই। পাটার মতো টেস্ট কোনো জিনিসই হয় না। তো এই যে আমার বাটাটা কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, পাতা বাটাতে আমি তো তেল টেল দিয়ে সবই করেছি, আপনারা দেখলেন। একটু সামান্য পরিমাণে কাঁচা তেল দিয়ে দেব, সামান্য, বেশি না, আমি একদম অল্প দিব। দিয়ে একটু হাত দিয়ে আমি মেখে নেব। এই যে আমার পাতা বাটাটা হয়ে গেছে। তো বন্ধুরা, এই যে আমার চিংড়ি দিয়ে লাউ পাতা বাটা হয়ে গেল, রেডি। তো আপনারা তো দেখলেন আমি কেমন করে করলাম, আপনারা একবার এইভাবে খেয়ে দেখবেন কেমন লাগে। আর ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।